আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রান্নার জন্য এখানে তেল আর রসুন বাটা দিয়ে দিলাম। রসুনগুলো একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম এতে তেজপাতা আর পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা সবগুলো পেস্ট করে একসাথেই দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোর উপরে মোটামুটি তেল উঠে আসছে। এরপর এখানে আবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েও আবার আরেকটু কষিয়ে দিব। আর একটু কষানোর পর একটু পানি দিলাম। মাংসের কালারটা অনেক সুন্দর আসছে, দেখতে পাচ্ছেন। জিরা বাটাটা একটু পরেই দিলাম। কয়েক ফালি টমেটো আর দিয়ে দিলাম কয়েক পিস কাঁচামরিচ। এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম। এই মাংসগুলো দিয়ে আর একটু ভালো করে কষাবো। এই যে মাংসগুলো উল্টে পাল্টে দিলাম। মোটামুটি কষানো হয়ে আসছে মাংসগুলো। কালারটা অনেক সুন্দর আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক পিস লাউ। আজকে লাউ দিয়েই খাবো। দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর আসছে। মোটামুটি কষানো হয়ে গেছে। এদিকে আমি আরেকটা কুমড়া ভাজি করতেছি। আর এদিকে ইফতারের জন্য হালিম রান্না হয়েছে। আর এখানে তেহারির জন্য মাংস কষানো হয়েছে। আর এখানে গরু মাংস আলু দিয়ে হয়েছে। শিং মাছের ঝোল করা হয়েছে। এই যে কষানো মোটামুটি শেষ। এখন এতে আমি দিয়ে দিব টমেটো, ধনেপাতা। কেমন হয়েছে আমার রান্নাটা? ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফিজ।